কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় জনির আবারও জ্ঞান ফিরে এসেছে, যেটা দেখে সবাই খুব খুশি হয়, সাথে অনেক অবাকও হয়। আর এই ব্যাপারটা সমস্ত খবরের চ্যানেলে ছড়িয়ে পড়ে যে জনি হলো এই শহরের নাম্বার 1 স্ট্যান্টম্যান, যে কিনা বড় বড় দুর্ঘটনা থেকেও খুব সহজে বেঁচে যায়। আসলে জনির আত্মা ওই বুড়ো লোকটির কাছে বন্দী ছিল, তাই ওই বুড়ো লোকটি তাকে বারবার বাঁচিয়ে দেয়। আর জনি নিজেও এটা জানতো বলেই সে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্ট্যান্ড করত। এরপর সিন পাল্টালে আমরা একটা মদের বার দেখতে পাই। সে মদের বারে বেশ কিছু লোক পার্টি করছিল। এমন সময় সেখানে একটি লোক আসে, যার পুরো শরীরের চামড়া সাদা ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে একজন রক্তবিহীন মানুষ। তার নাম ছিল ব্ল্যাক হার্ট। সে আসার সাথে সাথে সেখানে থাকা সবকিছু জমে বরফ হয়ে যাচ্ছিল। তখন ব্ল্যাক হার্ট সেখানে থাকা সবাইকে শুধু টাচ করেই মেরে ফেলে। আর তখনই সে বার থেকে আরো 3টি শয়তানি আত্মা বেরিয়ে আসে, এবং তারা ছিল খুবই শক্তিশালী। এই 3টি আত্মার মধ্যে একটি ছিল মাটিতে লুকিয়ে থাকা শক্তি, দ্বিতীয়টি ছিল বাতাসে লুকিয়ে থাকা শক্তি, আর 3 নম্বরটা ছিল পানিতে লুকিয়ে থাকা শক্তি। এরা সবাই ব্ল্যাক হার্টের পূর্ণ বন্ধু। তখন তারা ব্ল্যাক হার্টকে জিজ্ঞেস করে, তুমি এখানে ফিরে এসেছো কেন? তখন ব্ল্যাক হার্ট বলে, আমি সেন্ট ম্যাক্সের কন্ট্যাক্ট নিতে এসেছি। ওটা পেলেই আমি সারা বিশ্বে রাজত্ব করতে পারবো, আর আমি সব থেকে শক্তিশালী হয়ে যাব, আর এই কাজে তোমরা আমাকে সাহায্য করবে। এমন সময় সেখানে সে বুড়ো লোকটি চলে আসে, যে কিনা জনিকে ঘোস্ট রাইডার বানিয়েছিল। তখন এখানে আমরা জানতে পারি এই ব্ল্যাক হার্ট হলো এই বুড়ো লোকটির ছেলে, আর তারা সবাই হলো শয়তানের দূত। তাদের দুজনের মধ্যে অনেক শয়তানি ক্ষমতা রয়েছে, তাই ব্ল্যাক হার্ট ওই শক্তি দিয়ে পুরো দুনিয়াকে দখল করতে চায়। কিন্তু এটা তার বাবা একদমই চায় না। তখন বুড়ো লোকটি বলে, তুমি এখানে রাজ করতে চাও, ঠিক আছে, কিন্তু যখন আমি মারা যাব তখন তুমি রাজ করবে। তবে ব্ল্যাক হার্ট তার বাবার একটা কথাও শোনে না। সে এখনই পৃথিবীতে রাজত্ব করতে চায়, আর সে সেন্ট ভেঞ্জের কন্ট্যাক্ট নিতে চায়। তখন সে বুড়ো লোকটি বলে, তুমি এর জন্য কঠোর শাস্তি পাবে। এই বলে বুড়ো লোকটি ওখান থেকে চলে যায়।